নিচেটা দেখো পুরো জলে ভরে গেছে। আমি যখনই কলকাতা আসি এই ব্রিজের ভিউটা আমি কখনোই মিস করি না। সব থেকে বড় বিল্ডিং যেটা বলতে পারো, টাওয়ার বিল্ডিংও বলতে পারো তোমরা, ওই দেখো সামনে। এখানে ড্রোন রিপেয়ারিং করা হয়, এসএলআর ক্যামেরা, বড় বড় ভিডিও ক্যামেরা আর ভিডিও ইকুইপমেন্ট রিপেয়ারিং করা হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে 10টা। আজকে আমরা যাচ্ছি কলকাতা। তোমরা তো অনেকেই জানো যারা আমার নেপালের ভিডিও দেখেছো যে আমার ড্রোনে একটা প্রবলেম ছিল, তো যার জন্যই আজকে বেরিয়েছি আমরা। আর এই দেখো আমার পেছনেই দাঁড়িয়ে আছে আমার বাইক। তো অলরেডি বাড়ি থেকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, জাস্ট বাগনানটা পেরিয়ে এসেই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আজকে আমি একা যাচ্ছি না, তো আমার সাথে একজন ভাইও আছে এই যে পেছনে। তো ক্যামেরাতে আসবে না বলেছিল, লজ্জা পাচ্ছে। তো আমরা প্রথম যখন রাইড শুরু করেছিলাম রাঁচি গিয়েছিলাম, তো তখন ও আমার সাথে একটা রাইড করেছিল। তো আজকে ছুটি বলে আমি ভাবলাম যে চলো, ওকে বললাম যে চলো তাহলে আমার সাথে কলকাতা ঘুরে আসবে, তো যার জন্যই ও এসেছে। তো অলরেডি আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তো ওখানে মোটামুটি 12টার মধ্যে পৌঁছতে হবে, কেন ড্রোন রিপেয়ার করতে অনেকটাই সময় লাগে। তো চলো আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর কলকাতার কোন শপে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, তো তোমরা সেটা দেখতে পাবে। তো চলো। তো তোমরা তো অনেকেই জানো যারা আমার নেপালের ভিডিও দেখেছো, অনেক জায়গায় ড্রোনটা প্রবলেম করেছিল বলে তোমাদেরকে কোনো ভালো ভালো ভিউ তখন দেখাতে পারিনি নেপালে। তো আমাদের আবার মনসুন রাইড শুরু হতে চলেছে, তো ড্রোনটা যদি ঠিক না করাই তো তোমাদেরকে ভালো ভালো ড্রোন ভিউ দেখাতে পারবো না। তো যারা আমার নেপাল সিরিজের ভিডিও এখনও দেখোনি, তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। কলকাতা এলে এই একটা বড় প্রবলেম বলতে পারো, এই জ্যাম। তো দেখেছো কত বড় লম্বা লাইন লেগে গেছে বাবা। চলো আস্তে আস্তে বাঁ দিক দিয়ে বেরোই। অনেক বড় লম্বা জ্যাম লেগে গেছে। তো অলরেডি 10 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি, তো জানি না জ্যাম কখন কাটবে। মনে হচ্ছে আগে কোনো সিগন্যাল আছে। তো চলো ফাইনালি জ্যাম থেকে বেরোচ্ছি। তো আমরা একটা বিভৎস জ্যাম কাটানোর পর ফাইনালি এসে পৌঁছালাম ধুলাগড় টোল প্লাজাতে। তো আমরা এখনও সাঁতরাগাছি ঢুকিনি, তো জাস্ট কোনো এক্সপ্রেসটা পার করেই আমরা সাঁতরাগাছির কিছুটা আগেই আছি। আর দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ডান দিকে ফ্লাইওভারের কাজ চলছে, তো ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে তো এখানে প্রচণ্ড জ্যাম লাগে, তো তখন জ্যামটা হয়তো কম লাগবে। তো ডান দিকে দেখতে পাচ্ছ সাঁতরাগাছি স্টেশন। আর আমরা এই মাঝখানের যে এই ডান দিকের লেনটা, তো এই লেনটা নিয়েছি। তো বাঁ দিকের যে লেনটা, তো ম্যাক্সিমাম টাইমে জ্যামই থাকে যেহেতু বাসগুলো ওইটা দিয়ে ঢোকে। তো জানি না এই লাইনটাও তো দেখছি জ্যাম, তো দেখা যাক কোনটা আগে ছাড়ে। নিচেটা দেখো পুরো জলে ভরে গেছে, তো ভাগ্যিস ওইটা দিয়ে যায়নি, তো গেলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো পুরো, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, দেখো পুরোটা জলে ভরে গেছে দেখো। তো এই বাঁ দিকের রাস্তাটা দেখছো, তো এই রাস্তাটা চলে গেছে হাওড়া স্টেশন। আর আমরা সোজা এই রাস্তাটা নিয়েছি। তো এই রাস্তাটার নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড। তো আর কিছুটা যাওয়ার পরেই আমরা
বিদ্যাসাগর সেতু পাবো। তো দেখতে পাচ্ছ আগে পুলিশ সব বাইকদেরকে ধরে কেস দিচ্ছে। চলো, আমাদের রাস্তা তো এটা। তো এই রাস্তাটা বিদ্যাসাগর সেতুতে ওঠার যে আগে যে টোলটা পড়ে, তো জাস্ট আমরা সেই টোলটা পার করলাম। আর ওই দেখো সামনে ব্রিজ দেখাই যাচ্ছে। আমি যখনই কলকাতা আসি তো এই ব্রিজের ভিউটা আমি কখনোই মিস করি না। আর আমি তোমাদেরকে দেখাতে পারবো না বলে দেখো জাস্ট ওই সাইডটা কেমন লাগছে। দেখো বড় বড়, কত বড় বড় জাহাজ সব মাল বয়ে নিয়ে এসে এখানে স্টে করেছে। তো আজকে কিন্তু ওয়েদারটা খুবই দারুণ। আর তার সাথে সাথে দেখো এই ব্রিজের ভিউ। দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কলকাতার হাইয়েস্ট বিল্ডিং, সব থেকে বড় বিল্ডিং যেটা বলতে পারো, টাওয়ার বিল্ডিংও বলতে পারো তোমরা। ওই দেখো সামনে। আর ওই দূরে দেখতে পাচ্ছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন জাস্ট 4 কিলোমিটার। আর হয়তো 15 থেকে 20 মিনিট টাইম লাগতে পারে যদি আমরা জ্যাম না পাই। তো সামনেই দেখতে পাচ্ছ এক্সপ্ল্যানেড অ্যান্ড খিদিরপুর। তো আমরা একদম জাস্ট একদম যে লেফটে যে রুটটা, তো আমরা সেই রুটটা নেব। এই যে দেখতে পাচ্ছ একদম জাস্ট এই যে লেফটের যে রাস্তাটা। তো ডান দিকে দেখতে পাচ্ছ এই যে ধর্মতলার মাঠ, এটাই। তো এই জায়গাটা হচ্ছে চাঁদনি মার্কেট, চাঁদনি মার্কেট মোড় তোমরা বলতে পারো। তো জাস্ট এই যে সিগন্যালটা দেখছো, এখান থেকে লেফট সাইডে ঘুরে গিয়েই সামনেই একটা গলি আছে, তো গলির মধ্যে। তো বন্ধু জাস্ট আমরা পৌঁছেই গেছি আর 200 মিটার। তো আগে গিয়ে একটা গলি রাস্তা আছে। তো দেখতে পাচ্ছ বন্ধু ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে সব। চলো বাইকটা পার্কিং করে দিই। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গিয়েছি। তো AR ইলেকট্রনিক্স, তো আমার পেছনেই দেখতে পাচ্ছ। তো চলো এই দাদা যে দোকানে, যে দাদার দোকান, তো সেই দাদার সাথে কথা বলা যাক। তো আমি ড্রোনটা অলরেডি দিয়ে দিয়েছি। তো কি প্রবলেম বা কতক্ষণ টাইম লাগতে পারে তো এটা দাদা বলে দেবে। হ্যাঁ দাদার নামটা বলুন। নেপাল দাস। হ্যাঁ, নেপাল দাস। আচ্ছা, তো আমার ড্রোনটার কি প্রবলেম হয়েছে? ওটা আপনার যে সিগন্যাল প্রবলেম হয়েছে, ওটা আপনার মেন যে বোর্ড আছে, বোর্ডের আইসি থেকে প্রবলেম হয়। বোর্ডের আইসিটা চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ করার পর আপনাকে আমি জানাবো। মোটামুটি কত টাইম লাগতে হবে? 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো এখানে কিভাবে কাজগুলো হচ্ছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তোমরা দেখো। এই যে দেখো কিভাবে কাজ হচ্ছে এখানে। হ্যাঁ, এই যে যেমন দেখো এখানে একটা ড্রোনের কাজ হচ্ছে। দাদা এটা কি প্রবলেমে খোলা হয়েছে? মেন বোর্ডের প্রবলেম আছে, গিম্বল ভাঙা আছে, মেন বোর্ডেরও আচ্ছা আচ্ছা, এই যে যেমন দেখো কাজ হচ্ছে এখানে। তোমার ড্রোনটা খোলা হবে, রাখা হয়েছে। হ্যাঁ আচ্ছা, এটা আমার ড্রোনটা না, এটা খোলা হবে তাই তো? আচ্ছা, দেখতে পাচ্ছ অনেক বড় শপ। তো এখানে ড্রোন, DSLR, তো সব রকমেরই কাজ হয় এখানে। তো আমাদের ড্রোনের কাজ হতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। তো এখন টাইম 2টো। তো ভাবলাম যে চলো, তো ভাই বললো একটু মার্কেটে ঘুরে দেখবে।
তা আমি ভাবলাম যে চলো একটু ঘুরে দেখি, আর এখানে যদি ভালো খাওয়ার হোটেলও পেয়ে যাই তো আমরা খাওয়া দাওয়া এখানে করে নেব। তো ভাই এখানে কিছু কেনাকাটা করছে, তো দেখো কি নিচ্ছে, চিরুনি নিয়ে কি করবে। তো আমরা খাওয়ার হোটেলে পেয়ে গেছি, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ। তো বাঙালি রেস্টুরেন্ট, তো চলো ভেতরে যাই, দেখছি কি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমাদের ভাই এখন মেনু দেখছে, তো ভাই আজকের খাবারটা অর্ডার করবে। তো দেখছি, এখনো দেখা হয়নি, দেখি কি খাওয়া যায়। চলো ঠিক আছে, দেখছে এখন। তো ভাই ফাইনালি ফিশ থালি অর্ডার করেছে, তো বুঝতে পেরেছো বাঙালির মাছ ভাত ওটা একদম দরকার। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের চলে এসেছে ফিশ থালি। তো চলো, প্রচণ্ড খিদে লেগে গেছে, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ঘড়িতে বাজে এখন 3:24। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর সত্যি বলছি খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। তোমার কেমন লেগেছে বলো এখানে খাওয়া? খুব ভালো, সুন্দর খাবার, খুবই খাবারের কোয়ালিটিটা খুব ভালো ছিল। কাতলা মাছের কালিয়াটাও খুব ভালো, খুব ভালো ছিল। তো এই যে গলিটা দেখতে, এখান থেকে লেফটে জাস্ট 100 মিটার, তো এই গলি থেকে বেরিয়েই জাস্ট 100 মিটার গেলেই তোমরা পেয়ে যাবে। তো তোমরা যদি এখানে আসো তো এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো, খাবারের কোয়ালিটি একদম দারুণ। তো ফাইনালি আমাদের ড্রোনের কাজ কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ পিছনেই দাদা উড়িয়ে চেক করছে। তো এখানে বেশি ওপরে ওড়ানো যাবে না, কেন ওপরে সেটটা আছে, তো তোমাদেরকে বাইরে গিয়ে উড়িয়ে দেখাবো। তো তোমরা তো দেখলে ফাইনালি আমার কাজ কমপ্লিট, আর দাদার কাছ থেকে সব কিছু জেনে নেবো যে কি কাজ হয় এখানে, আর প্রপার অ্যাড্রেসটা দাদাই বলে দেবে এখান থেকে। তো দাদা এখানে কি কাজ হয় আপনি একটু ডিটেলসে বলে দিন। আমাদের এখানে ড্রোন রিপেয়ারিং করা হয়, এসএলআর ক্যামেরা, বড় ভিডিও ক্যামেরা আর ভিডিও ইকুইপমেন্ট রিপেয়ারিং করা হয়। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 37A বেন্টিং স্ট্রিট, নেয়ার হচ্ছে আপনার প্যারাডাইস সিনেমা হল, আয়কর ভবন আছে, পিছন দিকেই আছে আমাদের। বাসে কেউ যদি বাসে আসে ধর্মতলা নামতে হবে, ধর্মতলা থেকে কেসি দাস মিষ্টান্ন ভান্ডার আছে, তার পাশে ইনকাম ট্যাক্স বিল্ডিং সেরে আসতে। আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন, আপনার ফোন নাম্বারটা বলুন। 9831871210, আর একটা আছে 9874842423। আপনার কার্ডটা দেখিয়ে দিন, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। তো তোমরা যদি এখানে আসতে চাও তো এই দাদার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো। তো 10টা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 7টা। তো 10টা থেকে 7টা পর্যন্ত তোমরা খোলা পেয়ে যাবে, তো চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার জন্য। তো এখানে কিন্তু খুব ভালো কাজ হয়, তো আমি তো খুবই স্যাটিসফাই এখানের কাজে। তো তোমরাও চাইলে এখানে আসতে পারো, আর তোমরা বাসে আসলে জাস্ট বাস স্টপ থেকে জাস্ট 200 মিটার দূরে, তো প্যারাডাইস সিনেমা হলের পেছনেই। আর যদি বাইক নিয়ে আসো তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই দেখে বুঝতে পারবে কীভাবে আসতে হবে। তো চলো, অলরেডি দেখতে পাচ্ছ বৃষ্টি পড়তে শুরুই হয়ে গেছে, আর বিভৎস জ্যামেও পড়তে পারি। তো চলো তাড়াতাড়ি আমরা বাইরে যাই, গিয়ে যদি টাইম থাকে তোমাদেরকে ড্রোনটা ভালোভাবে উড়িয়ে ড্রোন ভিউটা দেখাবো। A few moments later. তো বন্ধু ঘড়িতে বাজে এখন 6:40। তো দেখতে পাচ্ছ পুরো সন্ধে হয়ে গেছে, তো আমাদের কলকাতা থেকে বেরিয়ে আসতে আসতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেল। তো ড্রোনটা রিপেয়ার হয়ে গেলেও তো দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, তো কিছু করার নেই, আমরা ড্রোনটা উড়িয়ে দেখাতে পারলাম না। তো নেক্সট টাইম কোনো অন্য ভিডিওতে তোমাদেরকে উড়িয়ে দেখাবো। তো ভাইকে জিজ্ঞেস করি কেমন লাগলো আজকে রাইড করে, কেমন লাগলো বলো? খুব সুন্দর, খুব ভালো হয়েছে। অনেকদিন পর তো বেরালাম। হ্যাঁ, অনেকদিন পরেই ও বেরোলো, কেন ও টাউনের মধ্যেই বাইক চালায়, তো এত লংয়ে অনেক দিনই চালায়নি। অনেক দিন আগে একবার রাঁচি গিয়েছিল আমার সাথে, তো
তো আমাদের খুব তাড়াতাড়ি মনসুন রাইড শুরু হতে চলেছে, একটা প্ল্যান হচ্ছে। তো তোমরা যদি তার আপডেট পেতে চাও আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে তোমরা ফলো করে নিতে পারো। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো, বাই বাই।